দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তান। আবারও দুই দেশের মধ্যে শুরু হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। গত কয়েকদিন আগে ভারতের বুকে কাঁপন ধরিয়ে নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইল ফাত্তা-4 এর সফল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। এর পরেই নড়ে চড়ে বসে নয়াদিল্লি। এবার পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান। শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লির মানকেশ সেন্টারে আয়োজিত এক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদের উদ্দেশ্যে এই কড়া বার্তা দেন। অনুষ্ঠানে সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংঘটিত অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার তৈরি হয়, তবে ভারতীয় সেনাবাহিনী তার কেমন জবাব দেবে। মূলত এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি ক্রমাগত সন্ত্রাসবাদীদের লালন পালন করতে থাকে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তবে তাদেরই এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিজেদের ভূখণ্ড টিকিয়ে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন করে দেবে। ভারতীয় সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্যটি এমন এক সময় এসেছে যার মাত্র কয়েকদিন আগেই দেশটির সরকার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অপারেশন সিঁদুরের প্রথম বার্ষিকী পালন করেছে। মূলত গত বছরের মে মাসের শুরুতে কাশ্মীরের পাহালগামে ভয়াবহ ও প্রাণঘাতী হামলা চালায় পাকিস্তানের সেনারা। সেই হামলার প্রতিশোধ নিতে গত বছরের ৭ মে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর এলাকায় একযোগে বিমান ও সামরিক হামলা চালায়, যা সামরিক ইতিহাসে অপারেশন সিঁদুর নামে পরিচিত। ভারতের সেই আকস্মিক হামলার পর পাকিস্তানও পাল্টা সামরিক আক্রমণ চালানোর চেষ্টা করেছিল এবং তার জবাবে ভারতের পরবর্তী সমস্ত প্রতিরোধমূলক সামরিক অভিযানগুলোও এই অপারেশন সিঁদুরের অধীনেই পরিচালিত হয়। দুই দেশের এই ভয়াবহ সামরিক সংঘাত ও আকাশযুদ্ধ টানা ৮৮ ঘণ্টা ধরে চলে, যা সমগ্র দক্ষিণ এশিয়ায় পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করে। পরবর্তীতে দুই দেশের শীর্ষ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে তীব্র আলোচনার পর ১০ মে সন্ধ্যায় একটি গোপন ও পারস্পরিক যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। তবে সাম্প্রতিক পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ভারতের পাল্টা হুমকি পরিস্থিতি আবারও উত্তপ্ত করে তুলেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।